তো এটা হচ্ছে আমাদের লাপ্লাসের সেকেন্ড লেকচার। তো গত লেকচারে আমরা আলোচনা করেছি লাপ্লাস ট্রান্সফর্ম ইউজিং ডেফিনেশন। তো ডেফিনেশনটা কি ছিল, যে একটা ইন্টিগ্রেশন আর কি, ওইটার মাধ্যমে করতাম। তো আজকে আমরা দেখবো লাপ্লাস টেবিল কিভাবে ইউজ করা যায়, এবং দুইটা থিওরেম আমরা জানবো, ওই দুইটা দিয়ে ইউজ করে কিছু ম্যাথ করা যায়। তো লাপ্লাসের ডেফিনেশনটা কি ছিল, এটাই ছিল লাপ্লাসের ডেফিনেশন, যে কোনো ফাংশনের এফ অফ টি এর লাপ্লাস হবে 0 থেকে ইনফিনিটি e⁻⁻st এ টাইমস এফ অফ টি ডিটি, মানে ফাংশনটার সাথে e⁻⁻st গুণ করে দেন হচ্ছে আমরা 0 থেকে ইনফিনিটিতে ইন্টিগ্রাল নিলেই যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, এখন লাপ্লাস টেবিল ব্যাপারটা কি? লাপ্লাস টেবিল হচ্ছে যে এই ফর্মুলা শিটে, এটা তোমরা ফাইনাল পরীক্ষার সময় তোমরা পাবা, কোশ্চেনের সাথে এটা দিয়ে দেওয়া হবে আর কি, তোমার নিয়ে যেতে হবে না, দরকার নেই। ওকে, তো এখন ব্যাপারটা কি, এখানে কিছু মানে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড যে ফাংশনগুলো যেগুলো প্র্যাকটিক্যালি বেশি আসে, ধরো আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে, সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে আর কি, এগুলোর লাপ্লাস করলে কি হবে। এগুলো কিন্তু আমরা গত লেকচারে প্রুফ করেছি প্রত্যেকটাই, তাই না? এবং নিচে এক্সট্রা কিছু আছে, ওইগুলো আমরা আজকে দেখবো আর কি। তো সোজা কথা, এই শীটটা তোমার থাকবে, এখানে কিছু মুখস্থ করতে হবে না। তো এই যে ফর্মুলাগুলো, ধরো সাইনের লাপ্লাস কত, কজের লাপ্লাস কত, এগুলো দিয়ে তুমি আরো অনেক ফাংশনের লাপ্লাস বের করতে পারবা, ঠিক আছে, ইন্টিগ্রেশন না করেই। তো এটাকে বলা হয় লাপ্লাস ট্রান্সফর্ম ইউজিং টেবিল। ওকে, তো ডেফিনেশন ছাড়া যেটা, তো ডেফিনেশন থাকলে, ডেফিনেশন কথাটা উল্লেখ থাকলে ইন্টিগ্রেশন করেই করতে হবে। বাট আজকে যত ম্যাথ করব কোনোটাতে আমরা কোনো ইন্টিগ্রেশন করব না, ওকে, আমরা টেকনিক দিয়ে করব। তো এটাকে বলা হচ্ছে লাপ্লাস টেবিল। ঠিক আছে, তো লাপ্লাস টেবিলে কি থাকে, স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো থাকে, যে ওয়ানকে লাপ্লাস করলে হয় 1/s, তারপর ধরো t⁻n কে করলে হয় n⁻n/s⁻n+1, যেখানে n একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। তারপরে আর কি আছে, যে সাইন এটি কে লাপ্লাস করলে হয় কি a/s² + a², স্যার এরকম অনেক গুরুত্বপূর্ণ ফর্মুলা এখানে দেওয়া আছে। হ্যাঁ বলো। স্যার টি টু দি পাওয়ার এন এটা কি এক্সামে আসতে পারে? এটা বাই প্রুফ, ডেফিনেশন, বাই ডেফিনেশন, প্রুফটা। বাই ডেফিনেশন। আচ্ছা, বাই ডেফিনেশন এটা আমি লেকচারে করাইনি, এটা আসার সম্ভাবনা নাই বললেই চলে আর কি। বাট তোমাদের যে একটা প্রবলেম শিট আমি দিব, তো এই প্রবলেম শিটে থাকবে, অ্যান্ড ওইটা সলিউশন আমি দিয়ে দিব তোমাদের, ঠিক আছে, যে t⁻n কিভাবে করতে হয়। সো যারা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহ পদ্ধতির নাম শুনেছো, সো তারা এটা আচ্ছা করতে পারবে। বাট এটা দরকার নেই, বাট যারা নাম শুনে নাই বা যাদের কাছে আজকে নতুন লাগতেছে, তাদের এটা প্রুফ করা দরকার নেই। তো স্যার, বাট এন হ্যাঁ, এন কি ইন্টিজার, মানে এন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার নাকি ফ্র্যাকশন? ন্যাচারাল নাম্বার। ফ্র্যাকশন হতে পারবে না, ফ্র্যাকশন হলে ফর্মুলাটা ভিন্ন। যদি ফ্র্যাকশন হয় তখন আমরা আলফা দিয়ে লিখি, t⁻α, তখন হয়, তখন হয়ে যায় গামা, গামা ফাংশন, গামা α+1 s⁻α+1। তো তখন গামা ফাংশন লাগে, গামা ফাংশন যারা পড়েছো 120-তে, বাট দরকার নেই, সো এই গামার কোনো কাজ আমাদের আলফা এই কোর্স নেই। আলফার এখানে তো আমি হচ্ছে ইন্টিজারের জন্য গামা ফাংশন ইউজ করতে পারবো। হ্যাঁ, কারণ গামা α+1 মানে আলফা ফ্যাক্টরিয়াল যদি ইন্টিজার হয়, হুম। মানে পজিটিভ ইন্টিজার যদি হয় আর কি। ওকে, সো এগুলোতে আমরা ওই কমপ্লিকেটেড জিনিসে যাচ্ছি না আপাতত, ঠিক আছে। তো ফর্মুলা শিটে যা আছে এর বাইরে খুব একটা তোমাদের লাগবে না। t⁻n এর প্রুফটা যেহেতু একটু ডিফিকাল্ট, সো এটা আপাতত স্কিপ করতেছি আমরা, ওটা পরীক্ষায় ধরে নেওয়া আসবে না। আচ্ছা, সো এই হচ্ছে টেবিল, তাহলে টেবিলটা কি, এটা এটা হচ্ছে টেবিল, এটা তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে। আর আরেকটা ব্যাপার, লাপ্লাস ট্রান্সফর্ম একটা লিনিয়ার ট্রান্সফর্ম। তো যারা লিনিয়ার অ্যালজেব্রা পড়েছো, তো লিনিয়ার ট্রান্সফর্ম কি, যোগ করলে ওই স্পেসেই থাকে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে ওই স্পেসে থাকে, সো এটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি আর কি। তো এখন এখানে লিনিয়ারিটি বলতে কি বোঝানো হচ্ছে, যে ধরো লাপ্লাস ট্রান্সফর্ম তো এক এক ধরনের ইন্টিগ্রেশন, তাই না? এটাই তো কাইন্ড অফ এক ধরনের ইন্টিগ্রেশন, e⁻−st দিয়ে গুণ করে দেন ইন্টিগ্রেট করা। দেখো তো, তুমি যখন ইন্টিগ্রেট করো, ধরো একটা ফাংশনকে তুমি ইন্টিগ্রেট করতেছো, ঠিক আছে, ধরো e⁻²x কে, দেন সামনে মনে করো একটা 5 আছে, দেন আমরা কি করি, এই 5টাকে সামনে আনতে পারি না? ইয়েস স্যার। আনতে পারি। সো লাপ্লাসের ক্ষেত্রে এরকমই, তুমি ধরো কোনো একটা ফাংশনকে লাপ্লাস করতেছো c × f(t), তো তুমি যেটা করতে পারো, কারণ লাপ্লাস তো কাইন্ড অফ ইন্টিগ্রেশনের মতোই বিহেভ করবে, তাহলে এই সিটাকে সামনে আনতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের লাপ্লাসের একটা প্রপার্টি। ওকে, এই যে এটা।
দেন ধরো কোনো কারণে ধরো তোমার দুইটা ফাংশন যোগ আকার আছে ইন্টিগ্রেশন, ধরো তুমি ইন্টিগ্রেট করতে চাও e⁴ প্লাস sin 3x। তো মানুষজন কিন্তু এটা করতে পারে যে e⁴ করলাম আগে, দেন sin 3x dx করলাম, ঠিক আছে? কারণ ইন্টিগ্রেশনে যে যোগ থাকতে ভেঙে ফেলা যায়, তো এটাও এক ধরনের লিনিয়ারিটি। তো তাহলে লাপ্লাসের ক্ষেত্রেও করা যাবে যে একটা ফাংশন f আর একটা ফাংশন g যোগ আকার আছে, তাহলে তুমি আলাদা আলাদা করে লাপ্লাস করতে পারো, ঠিক আছে? তো এটাও এক ধরনের লিনিয়ারিটি। এখন বিয়োগ থাকলেও সেটা করা যাবে, একই কাজ। বিয়োগ থাকলে জাস্ট এখানে মাইনাস আসবে, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তো বিয়োগ থাকলে আলাদা করা যায়। আচ্ছা, তাহলে এই এই দুইটা জিনিস কি বুঝতে পারছো, এই দুইটা প্রপার্টি কেন আসলো? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, কারণ লাপ্লাস যেহেতু একটা ইন্টিগ্রাল অপারেটর, ইন্টিগ্রাল যে কোন ইন্টিগ্রাল অপারেটর গুলো এই প্রপার্টি স্যাটিসফাই করবে, সমস্যা নেই। তো এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে তোমরা আবার এর চেয়ে বেশি কিছু ধরে নিও না আর কি, যেটা করা যাবে না। যে ধরো ইন্টিগ্রেশনে কি এটা করা যায়, ধরো e⁴ আছে, দেন sin 3x আছে, আমরা কি এটা লিখতে পারবো ইন্টিগ্রেশন e⁴ dx ইনটু ইন্টিগ্রেশন sin 3x dx লেখা যাবে? না স্যার, তাহলে তো ইউবি ফর্মুলা লাগতোই না। তাহলে তো ইবি ফর্মুলা লাগতো না, মানে তাহলে পৃথিবীর প্রায় সব ফাংশন সহজে ইন্টিগ্রেট করা যাচ্ছে, তাহলে এটা সমান না। তো লাপ্লাসের ক্ষেত্রে একই জিনিস, লাপ্লাস অফ f ইন্টু g যদি থাকে, সো এটা কিন্তু লাপ্লাস অফ f ইন্টু লাপ্লাস অফ জি লেখা যাবে না, এটা সমান আসল। তো গুণের ক্ষেত্রে এরকম করা যায়, এটা অনেক অ্যাডভান্সড একটা জিনিস, মানে ফর্মুলা আছে, কনভলিউশন ফর্মুলা আর কি। তো ওইটা আমরা এই কোর্সে আসলে পড়াবো না আপাতত, তো ভবিষ্যতে হয়তো বা আমি এই প্লে লিস্টে অ্যাড করে দিতে পারি, বাট আপাতত এখানে রাখতেছি না আমি, ঠিক আছে? তো ঠিক আছে, তো তো কনভলিউশনের সাথে গুণের একটা সম্পর্ক আছে আর কি, ইউভি ফর্মুলা মতো, মানে লাপ্লাসের ইউভি ফর্মুলাকে বলা হয় কনভলিউশন ফর্মুলা আর কি, ঠিক আছে? তো এটা আপাতত আমরা এই কোর্সে পড়বো না আর কি, ওই ধরনের জিনিসপত্র। আচ্ছা, তো তাহলে আমরা জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবো, তো এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মতোই যোগ বিয়োগ থেকে আলাদা করা যায়, কনস্ট্যান্ট বাইরে আনা যাবে, ঠিক আছে? এটি এখন এই যে জিনিসগুলো তোমাদের বললাম এতক্ষণ, যে তোমাদের হাতে টেবিল থাকবে, আর তুমি দুইটা জিনিস জানো, লিনিয়ারিটি মানে যোগ থাকলে আলাদা করা যায়, গুণ কনস্ট্যান্ট বাইরে আনা যায়, তাহলে এখন তুমি মোটামুটি দেখো এখানে যত ম্যাথ দিব সবই তুমি করতে পারবা। কিভাবে করবা, এখানে যেমন বলছে যে লাপ্লাস অফ 3e⁴ তাহলে লাপ্লাস অফ 3e⁴, তাহলে থ্রিটাকে সামনে নিয়ে আসি, ঠিক আছে? ওকে, তাহলে 3 দেখো তো লাপ্লাস অফ e⁴ এটার জন্য কোনো ফর্মুলা আছে কিনা এখানে? জি স্যার, আছে স্যার, 1/s - a। 1/s-, তাহলে e⁴ থাকলে 1/s-, তাহলে e⁴ থাকলে কি হবে? থাকলে হবে হচ্ছে স্যার এ টু t - a 2। নো, তাহলে এটি থাকলে হয় 1/s-, তাহলে এর জায়গায় যেহেতু 2, তাহলে হবে 1/s-2। ওকে, জাস্ট আমরা এর মানটা বসাই, তাহলে হবে 3/s-2। এটা কি তোমরা বুঝতে পারলা, বলো? বাকিদের কি অবস্থা, তোমরা কি আসো? দেখো আমি কিন্তু কিছুই করতেছি না, আমি জাস্ট টেবিল থেকে দেখে দেখে ফর্মুলা লিখতেছি। e⁴ যদি 1/s- হয়, তাহলে e⁴ হবে 1/s-2, শেষ। কন্ডিশন আপাতত দেখতেছি না, ঠিক আছে? সবাই ওকে, তাহলে আমরা পরেরটাই চলে যেতে পারি। স্যার, এসটা এখানে যেন কি? এসটা হচ্ছে লাপ্লাস করলে আমরা এস এর সাপেক্ষে পাই না ফ্রিকোয়েন্সি, ও, মানে আমরা টি এর ফাংশনকে লাপ্লাস করি, এস এর ফাংশন পাই। ওকে স্যার। ওকে, সো এরপরে দেখো, এরপরে আমাদের পরবর্তীটাতে আমরা করি যাই। তো লাপ্লাস অফ 4t³ - e⁻t, তাহলে আমরা যেটা লিখতে পারি যে ফোরটা, আচ্ছা আগে বিয়োগ থাকলে তাহলে দুইটাকে আলাদা করি, তাহলে 4t³ মাইনাস লাপ্লাস অফ e⁻t, মানে মনে করো লাপ্লাস একটা ইন্টিগ্রেশন এখানে। ওকে, তাহলে ফোরটা সামনে আসবে, ওকে, সো 4। তো আমাদের এইটার জন্য একটা ফর্মুলা লাগবে, t⁻3। এখন t⁻3 এর সাথে কোনটাকে ম্যাচ করা যায় এই লিস্ট থেকে?
স্যার টি টু দি পাওয়ার এন। ওকে, তো টি টু দি পাওয়ার এন হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার 3 প্লাস 1 মানে 4 মাইনাস। এখন হচ্ছে ই টু দি পাওয়ার এটি। আমরা লাপ্লাস টেবিল থেকে যেটা জানি যে ই টু দি পাওয়ার এটি হয় 1/s মাইনাসে। আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে এর ভ্যালুটা কত তাহলে? স্যার এর ভ্যালু হবে হচ্ছে -1 -1। তাহলে তাহলে লাপ্লাস করলে কি হয়ে যাবে? s+1। s+1, কারণ এর ভ্যালু হচ্ছে -1। সো এটাই হচ্ছে আনসার। তাহলে সিম্পলিফাই করলে হবে 6, তাহলে 24/s⁴ -1/s+1। সো এটাই হচ্ছে আনসার। এখন ইন্টিগ্রেট করে করলে একই আনসার তুমি পাওয়া, লিমিট বসানোর পর 0 থেকে ইনফিনিটি। বাট এটা হচ্ছে সহজ ওয়ে, শর্টকাট ওয়ে আর কি, ঠিক আছে, যদি তোমার কাছে এই ফর্মুলা টেবিলটা থাকে আর কি, ঠিক আছে। Okay. এরপর আমরা আরো যাই এইটা। তো এটাতে কি করতে হবে? আমাদের কাছে জানা আছে যে লাপ্লাস অফ টি টু দি পাওয়ার n, এটার ফর্মুলা জানা আছে। এটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এখন সরাসরি অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ এটা কিন্তু টি স্কোয়ার না, টি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে আমরা যে কাজটা করব, এই স্কোয়ারটাকে ভেঙে ফেলবো আর কি। তাহলে স্কোয়ারটা ভেঙে ফেললে হবে টি টু দি পাওয়ার 4 প্লাস 2t² প্লাস 1। তাহলে লাপ্লাস অফ টি টু দি পাওয়ার 4 প্লাস 2টা সামনে নিয়ে আসতে পারি আমি, মানে ইন্টিগ্রেশন করার সময় তুমি যেভাবে করো আর কি। এখন দেখো লাপ্লাস অফ টি টু দি পাওয়ার 4 হবে টি টু দি পাওয়ার n হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার n প্লাস 1, এটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার n প্লাস 1। আর লাপ্লাস অফ 1 হচ্ছে, লাপ্লাস অফ 1 কত মনে আছে কারো? লাপ্লাস অফ 1 হচ্ছে 1/s। তো তোমরা দেখবা যে এই টেবিল মানে বেশি বেশি ইউজ করতে করতে এমনিতেই এটা মুখস্থ হয়ে যাবে, তো স্যার তখন আর দেখাও অপারটা লাগে। তো টি টু দি পাওয়ার 0 দিয়েও আমি করতে পারি। হ্যাঁ, টি টু দি পাওয়ার 0 দিয়েও করতে পারো। স্যার এখানে হচ্ছে যে আপনি স্কোয়ারটাকে ভাঙলেন, আমি যদি হুম। ইন্টিগ্রেট, এটা যেহেতু ইন্টিগ্রেশনে যেভাবে আমি যদি t² + 1 কে মানে টি প্রাইম ধরে তারপরে আবার ওটা ইয়ে করি, তাহলে হবে না? না, ওটা মিলবে না, কারণ তোমার একটা ই টু দি পাওয়ার মাইনাস এসটি আছে না, সো ওইটা আসলে পারফেক্টলি কাজ করে না। তো ওইভাবে আসলে হবে না তোমার। ও মানে ইন্টিগ্রেশনে যেভাবে মানে ধরে নিয়ে করে ওইভাবে হবে না? ওইভাবে হয় না, তুমি ট্রাই করতে পারো তারপরও। তো এটা সাধারণত হয় না আর কি। এটা হতে পারে যদি ওই সাবস্টিটিউশনের ধরো ডেরিভেটিভ মানে কনস্ট্যান্ট লিনিয়ার টাইপ হয়, ধরো টু টি যদি হয় তাহলে 2 × টি, এটা তো এমনিতেই করা যায়, ঠিক আছে। এর বেশি ধরো ভেরিয়েবল সাবস্টিটিউশন আসলে কাজ করে না, ঠিক আছে। তো ওকে স্যার। তখন আমরা ভেঙে ভেঙেই করতে হবে আসলে। আচ্ছা, সো তারপরে যেমন এইটা সাইন কজে চলে আসলাম। তাহলে এটাকে আগে ভেঙে ফেলি। তাহলে এটাকে লেখা যাবে 7টা সামনে আসবে, লাপ্লাস অফ sin 2t -3টা সামনে আসবে cos 2t। তো 7। এখন sin 2tর ফর্মুলা কত? এই যে লেখা আছে, sin 2t হচ্ছে a/s² + a², আর cos হচ্ছে s/s² + a²। এই হচ্ছে পার্থক্য। তাহলে এটা হবে 2/s² + 4, এটা হচ্ছে s/s² + 4। তাহলে আসবে s² + 4 হচ্ছে এলসিয়াম, তাহলে 14 - 3s, এটাই হচ্ছে আনসার। ইজি। তারপরে এখন ধরো একটা হাইপারবোলিকের করে দেখি। এটাও সেম, 7 লাপ্লাস অফ সাইন হাইপারবোলিক 2t -3। সহজ সহজ ম্যাথ আমরা করতেছি একটু কনফিডেন্স আনার জন্য, তারপর আমরা একটু অ্যাডভান্স ম্যাথও করব, সমস্যা নেই। তাহলে 7, তো হাইপারবোলিকে যেটা হয় মাইনাস এটা ওয়ান মাইনাস মাইনাস হবে আর কি। এটা হবে s/s² -2²। তাহলে s² - 4 যদি এলসিএম হয় তাহলে 14 - 3s। তো এটা হচ্ছে আমাদের হাইপারবোলিকের জন্য। ওকে, তাহলে এটা হয়ে গেল। দেন আমরা এরপর দেখি কি আছে। আচ্ছা, এরপরে মোটামুটি তাহলে একদম বেসিক টাইপ ম্যাথগুলো শেষ, তবে এই ম্যাথগুলো একেবারে ডিরেক্টলি পরীক্ষা আসার সম্ভাবনা কম, ঠিক আছে।
কারণ যেহেতু এখানে তেমন কিছুই আমরা করতেছি না আসলে, ঠিক আছে, মানে এটা ইন্টারমিডিয়েটের পোলাপান আসলে করতে পারবে এই জিনিসপত্র। ওকে, তো আমরা এখন একটু ট্রিগোনোমেট্রিতে রিভিউ করি। তো এই ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, এই ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে। তো মূলত বেশি বেশি লাগে আসলে এইগুলো, ঠিক আছে, কারণ মাঝে মাঝে দেখবা যে দুইটা সাইন বা দুইটা কজ গুণাকার আছে। এখন আমরা শুধু একটা সাইন বা একটা কজের পারি, বাট দুইটা গুণাক থাকলে তো আর আলাদা করা পসিবল না। তো তখন আমরা এই যে প্রোডাক্ট টু সাম, মানে গুণ থেকে যোগ বানানো যায়, তো এই এই তিনটা ফর্মুলা তখন লাগে আর কি আমাদের, ঠিক আছে। আর অ্যাজ ইউজুয়াল এগুলো তো লাগেই, তাই না, এগুলো তো যে কোনো সময় কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে লাগে। আর এই দুইটা বিশেষ প্রপার্টি তো সবাই জানো, যে সাইনের ভেতরে মাইনাসটা সামনে আসে আর কজের মাইনাসটা সামনে আসে না, কারণ কজ যেহেতু ইভেন ফাংশন। ওকে, সো এইগুলো কি আইডিয়া আছে সবার? এই ফর্মুলাগুলো আইডিয়া না থাকলে এখন একটু আইডিয়া করে নিতে হবে, দেখে নিতে হবে আর কি। তো এটা টেকনিক দিয়ে পারো বা যেভাবে পারো বা ডিরাইভ করে পারো, এটা মনে রাখার দায়িত্ব তোমার আসলে, এটা মাথায় রাখতে হবে আর কি। Okay? তো এই লিস্টটা একটু শিখে নিতে হবে তোমার। এটা কিন্তু লাপ্লাস টেবিলের সাথে আসবে না, আবারও বলতেছি, এটা পরীক্ষায় দেওয়া থাকবে না, বাট তোমার লাগবে ম্যাথ করতে গেলে। ওকে, সো আমি আমি যখন লাগবে যেটা আমি ওটা আবার দেখাবো তোমাদের, ওইখানে আসবো। এখন ধরো এই ম্যাথটা যদি করতে দেয়, ধরো শুধু যদি এইটুকু দেয় তুমি পারবা, কোনো সমস্যা নেই। 3 সামনে এনে sin 70 পারবা। আর দুইটা গুণ থাকলে তো লাপ্লাস তো আর গুণকে আলাদা করা যায় না, যোগ বিয়োগ আলাদা করা যায়। তখন উপায়টা কি? তখন উপায় হচ্ছে যে এই যে মাঝখানে তিনটা ফর্মুলা দেখো, 2 sin a cos b একটা ফর্মুলা আছে, 2 cos a cos b, 2 sin a sin b। এই ফর্মুলাগুলো আমাকে হেল্প করবে আর কি। তাহলে একটা সামনে 2 লাগবে। ওকে, তাহলে আমরা যেই কাজটা করব, এখানে আমরা এই যে 3টার সামনে এনে নিচে একটা 2 দিলাম, তাহলে ভেতরে একটা 2 নিয়ে আসলাম, তাহলে 2 sin 70 cos 40। অ্যান্ড ফর ইউর রেফারেন্স আমি একটু ফর্মুলাটা লিখে দিই, 2 sin a cos b সূত্র হচ্ছে যে sin a+b প্লাস sin a-b। আমি একটু উপরে লিখে নিলাম যাতে তোমাদের কানেক্ট করতে সুবিধা হয়। ওকে, সো তাহলে এখন তাহলে 3/2 লাপ্লাস হবে। এখন বলো তাহলে কি আসবে এখানে? তাহলে এখানে আসবে sin 11t প্লাস sin 7 - 4 কত, 3t। ওকে, তাহলে 3/2, তাহলে এখন sin 11t এর লাপ্লাস করো। সাইন, আচ্ছা ভেঙে লিখি, 11 প্লাস 3/2 লাপ্লাস অফ sin 3t। তাহলে 3/2, সো তাহলে উপর হবে 11, নিচে হবে s² প্লাস 11² 121। এখানে আসবে 3/s² প্লাস 9। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি আর সিম্পলিফাই করলাম না, এতটুকু। ওকে, তাহলে কি পারা যাবে? শুধু ফর্মুলাটা জানলে আসলে বাকিটা আসলে তেমন ডিফিকাল্ট কিছু না। তারপরে ধরো এখানে কি আছে, দুইটাই কস। তাহলে দুইটাই কস থাকলে কি করবা? তাহলে আমার ফর্মুলা লাগবে 2 cos a cos b, এটা হচ্ছে যে cos a+b প্লাস cos a-b, শেষ। ওকে, তাহলে আমরা এখানে তাহলে একটা 2 সামনে নিয়ে আসি, আর ভেতরে তাহলে 2টা থেকে গেল, সেখানে আর ভাগ করা দরকার নেই আসলে। তার যদি ওই রকম 2 সামনে আনা না যায়, তাহলে যেরকম তুমি জাস্ট পুরাটাই না 2 দিয়ে ভাগ করে ভেতরে একটা 2 নিয়ে আসবে আর কি। So, যদি ফ্যাক্টর না করা যায় আর কি। তো দুইটাই এখানে করে দেখাই দিলাম। ওকে, তাহলে আসতেছে 2, তাহলে এখানে আসতেছে লাপ্লাস অফ cos a+b, তাহলে আসবে cos 8t প্লাস cos 3 - 5 কত, 3 - 5 - 2 -2t। তাহলে আসতেছে লাপ্লাস অফ, ওই যে তোমাদের একটা বলছিলাম যে মাইনাসের ফর্মুলাটা কেন লাগবে, কারণ দেখো কজের ক্ষেত্রে মাইনাস থাকলে কিন্তু মাইনাসটা সামনে আসবে না, বাট সাইনের ক্ষেত্রে কিন্তু সামনে চলে আসে। এই হচ্ছে সাইন আর কজের মধ্যে পার্থক্য। তাহলে এই যে কজের মধ্যে -2 আছে, এই -2 কিন্তু হারায় যাবে।
এটা জাস্ট কস টু টি, বাট এটা যদি সাইন ফাংশন হতো তাহলে এই মাইনাসটা সামনে চলে আসতো। ওকে, তাহলে টুটা থাকলো। তাহলে যে কস 8t লাপ্লাস কত? এস স্কোয়ার ডিভাইডেড বাই না, এস স্কোয়ার হবে না, শুধু এস হবে। এস বাই এস স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 64 হবে এস বাই এস স্কোয়ার প্লাস শুধু 4, এটাই হচ্ছে আনসার, শেষ। তোমরা আরেকটু চাইলে সিম্পলিফাই করতে পারো, বাট দরকার নেই, খুব একটা করা যাবে ওরকম না। তাই তো হয়ে গেল। এরপরে ধরো যদি এরকম হয় যে দুইটাই কস, তাহলে দুইটাই, আগেরটা কি করলাম, দুইটা কস। আচ্ছা, এখানে একটু ভুল করছি, ধরো এটা দুইটা সাইন, এটা একটু ম্যাথটা চেঞ্জ করে দিই। ধরো ল্যাপ্লাস অফ, তাহলে দুইটা সাইনের একটা ম্যাথ থাকা দরকার। ধরো 5 sin 3t sin 7, এরকম যদি হয়, তো এটা যদি আমরা করতে চাই, তারপরে প্রত্যেকটা থেকে একটা করে স্যাম্পল নিয়ে করতেছি আর কি। তাহলে এটার জন্য যে ফর্মুলাটা লাগবে, 2 sin a sin b, তাহলে এটা হয় cos a মাইনাস b। এটার ফর্মুলাটা একটু কিন্তু ডিফারেন্ট অন্যগুলোর চেয়ে। এটাতে a মাইনাস b আগে, দেন a প্লাস বিটা পরে, এরকম আর কি। তো এটা একটু মনে রাখা কঠিন আর কি, মানে ছোট, মানে আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম এটা মনে রাখতে আমার একটু কষ্ট হইতো আর কি, মনে থাকতো না আর কি। তো সেখান থেকে বললাম আর কি। ওকে, সো তাহলে আমাদের 5টা সামনে এনে একটা নিচে 2 দিলাম, দেন লাপ্লাস অফ 2 sin 3t sin 7, তাহলে 5/2। তাহলে এখানে আসছে লাপ্লাস অফ, তাহলে প্রথমে আসবে cos a মাইনাস বি, তাহলে cos a মাইনাস বি কত, -40 মাইনাস cos a প্লাস বি কত, 10t। ওকে, তাহলে 5/2, আবারও একই হিসাব, এটা হবে cos 40, মাইনাসটা বাদ চলে যাবে, cos 10t। তাহলে আমি একবার লিখে ফেলি, তাহলে 5/2, এটা লাপ্লাস হবে 4/s/s² + 16 মাইনাস 5/2টা থাকবে, দেন এটার লাপ্লাস হবে s/s² + 100, শেষ। ওকে, সো আমরা ঝটপট অনেকগুলো ম্যাথ করলাম। কারো কি কোনো ম্যাথে কোনো সমস্যা আছে থাকলে বলো এখন, না হলে সামনে আগে কোনো লাভ হবে না আমাদের। ওকে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না আর কি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের লেকচার 1/3 শেষ। তো এখন আমরা যেটা দেখবো সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন থিওরাম। ওকে, আচ্ছা, ফার্স্ট ট্রান্সলেশন থিওরামটা কি? তো থিওরামটা দেখার আগে আমরা ধরো এই ম্যাথটা যদি তোমাকে করতে দিই, এই ম্যাথটা কি তুমি কোনোভাবে করতে পারবা? দেখো, দুইটা ফাংশন গুণ আকারে, এতক্ষণ যেটা ছিল যে দুইটা সাইন বা দুইটা কস, একটা সাইন একটা কস, তাদেরকে ট্রিগোনোমেট্রি দিয়ে ম্যানিপুলেট করে সামহাও দুইটাকে আলাদা করে ফেলতাম। ঠিক আছে, দেখো ম্যাথগুলোতে কেমন ছিল যে দুইটা গুণ আকারে ছিল, বাট সামহাও টেকনিকের মাধ্যমে দুইটা যোগ আকারে আলাদা আলাদা হয়ে গেলো আর কি। কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে কি এই ট্রিক্স, এরকম কোনো ট্রিক্স জানা আছে তোমাদের, যে সামহাও টি কিউব আর e⁻² দুইটাকে আলাদা করে ফেলা যাবে, গুণ থেকে যোগ হয়ে যাবে? আই থিঙ্ক না স্যার, নাই। নাই, এরকম কিছু নাই আর কি অ্যালজেব্রাতে। হ্যাঁ, লগ নিলে গুণ থেকে যোগ হবে, বাট লগ তো থেকে যাবে, লগের লাপ্লাস তো আবার জানি না, সো ওইটা আসলে কাজ করবে না। এখন এরকম দুইটা ফাংশনের মধ্যে দেখো, এই ক্যাটাগরিতে দুইটার মধ্যে একটা ফাংশন কিন্তু এক্সপোনেনশিয়াল, খেয়াল করে দেখো, দুইটার মধ্যে একটা এক্সপোনেনশিয়াল। কনস্ট্যান্টটা বাদ দিলাম, কনস্ট্যান্টটাকে ফাংশনের কাতারে ধরতেছি না আমরা। এই যে দেখো, দুইটার মধ্যে একটা কিন্তু এক্সপোনেনশিয়াল, তো দুইটার মধ্যে একটা যদি এক্সপোনেনশিয়াল হয়, তো তখন তুমি ইজিলি করতে পারবে। তো ওইটাকে বলে ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম। ওকে, তো থিওরেমটা কি বলতেছে, যদি এরকম থাকে যে e⁻at আর f(t) এরকম দুইটা ফাংশন গুণ আকারে থাকে, এন্ড তুমি f(t) এর লাপ্লাসটা অলরেডি জানো, তাহলে তুমি পুরাটা লাপ্লাস খুব ইজিলি বের করতে পারবা। জাস্ট নর্মালি লাপ্লাস করে এস এর জায়গায় s মাইনাস এ বসাবো। তাহলে ব্যাপারটা কি, তোমার প্রথম স্টেপ, তো স্টেপ 1-এ তুমি যেটা করবা যে তুমি লাপ্লাস অফ f(t) আগে বের করবা, বের করে এটার নাম দিবা f(s), ঠিক আছে। দেন স্টেপ 2-তে কি করবা, স্টেপ 2-তে হচ্ছে রিপ্লেস s বাই s মাইনাস এ ইন
এইটা তাহলে ফাইনাল আনসারটা হবে আসলে এফ অফ এস মাইনাস। এটাই থিওরামটা আমাকে বলতেছে আর কি। মানে নর্মালি এফ এর আনসারটা বের করে ওটাতে এস এর জায়গায় এস মাইনাস এ রিপ্লেস করে দিতে হবে আর কি। ঠিক আছে, তো রিপ্লেস করে দিলে আনসার চলে আসবে। সো এখন প্র্যাকটিক্যালি ম্যাথের মধ্যে দেখি যে কি হচ্ছে। এবং এই যে থিওরামটা যেটা বললাম, এই থিওরামটা ইউজ করতে হবে, এবং এটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখো এই যে এটা হচ্ছে যে নাম্বার 4-এ, এই যে ফার্স্ট ট্রান্সলেশন থিওরাম, যে যদি এফ অফ টি এর লাপ্লাস যদি এফ অফ এস হয়, তাহলে তোমার এইটা আজকে ইউজ করতেছে। এখন বলতে পারো তাহলে পরের দুইটা কি, পরের দুইটা হচ্ছে যখন ইনভার্স লাপ্লাস করবো তখন কাজে লাগবে। তো আজকে যেহেতু লাপ্লাস করতেছি তাহলে এইটা কাজে লাগবে। এটা শীট থেকে দেখে দেখে তুমি ইউজ করতে পারো আর কি, সমস্যা নেই। ওকে, সো এখন চলো ম্যাথে চলে আসি। তাহলে যদি তুমি এক্সপোনেনশিয়ালটা বাদ দাও, তাহলে বাড়তি ফাংশনটা কোনটা, বাকি অতিরিক্ত ফাংশনটা কোনটা? টি কিউব। ওকে, সো টি কিউবের লাপ্লাসটা আমরা করে ফেলবো। এখন টি কিউবের লাপ্লাস করার জন্য লাপ্লাস টেবিল লাগবে। তো টি কিউব হচ্ছে টি টু দি পাওয়ার এন, এতক্ষণ আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, মানে হচ্ছে 6/s⁴। ওকে, তাহলে এখন লাপ্লাস অফ পুরা জিনিসটা, তাহলে পুরা জিনিসটা কি হবে? আচ্ছা আমাকে বলো তাহলে এর মানটা কত? 5 স্যার, 5। এর মানটা হচ্ছে 5, মানে আমি ফর্মুলার সাথে একটু মেলানোর চেষ্টা করি। যে এর মানটা হচ্ছে 5 ই টু দি পাওয়ার এটি, এখানে ই টু দি পাওয়ার এটি আছে। আচ্ছা একটু হিজিবিজি হয়ে গেছে, একটু মুছে দিই। তো এই যে রেড কালারের মার্ক করে দিলাম। তো এখানে এর ভ্যালুটা ম্যাচ করতে হবে। তো এর ভ্যালুটা হচ্ছে 5। তাহলে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে প্রিভিয়াসলি যে রেজাল্ট আমি পেলাম সেটাতে এস এর জায়গায় এস কে রিপ্লেস করতে হবে s-5 দিয়ে। এখন এস কে s-5 দিয়ে রিপ্লেস করলে আনসারটা কি আসবে? s-5 to the power 4। আচ্ছা 4, সরি 4। তো এটাই হচ্ছে আনসার, শেষ। এখন তুমি ইন্টিগ্রেট করেও যদি করো, ইন্টিগ্রেট করে তো যে কোনো ম্যাথই করা যাবে, ওটাতে তো আর কোনো টেকনিক নাই। তো ইন্টিগ্রেট করে করলে এই একই আনসার তুমি পাবো, ঠিক আছে, শেষ পর্যন্ত। ওকে, এরপরে আরো করি, এখানে 5-6টা ম্যাথ করলেই একটা আইডিয়া হয়ে যাবে আর কি। এরপরে ধরো এইটা। এখন বলো তো যে এক্সপোনেনশিয়াল বাদে আমাদের কি আছে এখানে? জাস্ট ই টু দি পাওয়ার টার্মটা আমি বাদ দিব, তাহলে হচ্ছে 5 sin 40। সাইন 40। এখন দেখি সামহাও এটাকে লাপ্লাস করতে পারি কিনা। ওকে, তাহলে 5টা সামনে নিয়ে আসলাম, সাইন 40। আর সাইনের ফর্মুলা আমি লিখতেছি আর কি, সাইনের ফর্মুলা হবে 4/s² ডিভাইডেড বাই প্লাস 4²। তাহলে ফাইনালি যেটা আসতেছে 20/s² প্লাস 16, শেষ। তো এখন আমাকে বলো তো এখানে a এর মানটা কত? তো তোমরা যখন পরীক্ষায় -3। করবা তোমরা যেইভাবে লিখবা যে লাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, সেটা হবে কি এফ অফ এস মাইনাস এ। তাহলে এখানে a এর ভ্যালুটা হচ্ছে -3। তাহলে লাপ্লাস অফ ই টু দি পাওয়ার -3t টাইমস 5 সাইন 40। তাহলে যে এইটা হচ্ছে আমাদের এফ অফ টি, আর আমাদের এর ভ্যালুটা হচ্ছে -3। ঠিক আছে, এই হচ্ছে -3। তাহলে যেটা হবে এসটা আমার রিপ্লেস হয়ে যাবে, কি দিয়ে রিপ্লেস হবে তাহলে বলো তো? s+3। মানে s+3 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, কারণ এসটা আসলে s-a দিয়ে রিপ্লেস হয়। এখন এ যেহেতু নিজেই নেগেটিভ, তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে s+3। তাহলে ফাইনালি আনসার যেটা আসবে 20/s+3² প্লাস 60, শেষ। দেখো কত সোজা, এখানে তোমার কোনো প্রেশার নাই, তেমন কিছু মনে রাখতে হচ্ছে না, দেখে দেখে করবা, একদম ইজি আর কি। তো এরকম ম্যাথ তো খুব সহজে কোনো কোর্সে পাওয়া যায় না আর কি, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা দেখি, তারপর হচ্ছে এইটা। তো আমরা এক্সপোনেনশিয়াল পার্টটা বাদে বাকি পার্টটা লাপ্লাস করব। তো লাপ্লাস অফ 3 সাইন হাইপারবোলিক 2t -5 কস হাইপারবোলিক 2t। এখন যেহেতু অলরেডি তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এটা একবারই করে ফেলো। তাহলে দেখো 3টা থাকলো, সাইন হাইপারবোলিক 2tর জন্য কি আসবে 2/√3
এস স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, 5টা থাকলো, এটা হবে 2/s² মাইনাস টু স্কোয়ার। তাহলে ফাইনালি যেটা আসবে s² মাইনাস 4, 6 মাইনাস, সরি কজের জন্য এখানে এস আসবে, 6 মাইনাস 5s। বোঝা গেল? ওকে, তো এখন বলো তাহলে এর ভ্যালুটা কত এখানে? স্যার -1। So, আমরা এটা একটু নিয়ে আসি, আমি লিখে রাখি ছোট করে। তাহলে এর ভ্যালুটা যেহেতু -1, তাহলে এস কে রিপ্লেস করতে হবে আমাদের, এস মাইনাস এ মানে এস প্লাস 1 দিয়ে। ওকে, তো আমরা তাহলে পেয়ে গেলাম আনসার। তাহলে লাপ্লাস অফ e⁻ টাইমস এই যে এই জিনিসটা, হুম, তো সেটা হবে প্রিভিয়াস আনসারে এস কে এস প্লাস 1 দিয়ে রিপ্লেস। তাহলে 6 মাইনাস 5 ইন্টু এস প্লাস 1, রিপ্লেস কিন্তু শুধু নিচে করলেই হবে না, উপরেও করতে হবে, যত জায়গায় এস আছে তত জায়গায়। তাহলে ফাইনালি আনসারটা আসবে 1 মাইনাস 5s এস স্কোয়ার প্লাস 2s মাইনাস 50। এইভাবে সিম্পলিফাই করে একটু দিবা, তাহলে দেখতে ভালো দেখা যায়, বা এইভাবেও রাখতে পারো, নো প্রবলেম। তারপরেরটাই আসো, এইটা। এখন বলো এইটাতে কি করো। তো e⁻ পার্টটা বাদ দিলে থাকে লাপ্লাস অফ 2 সাইন 5t সাইন 3t। এটার লাপ্লাস কি ডিরেক্টলি করা যায়? হুম, এটার লাপ্লাস ডিরেক্টলি করা যায় না, এখানে আমাদের ফর্মুলা লাগবে 2 সাইন এ সাইন বি। যেটা ফর্মুলা বলে এটা হবে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ওকে, তাহলে যেটা আসতেছে লাপ্লাস অফ cos a মাইনাস বি, তাহলে a মাইনাস বি হচ্ছে cos 2t মাইনাস cos a প্লাস বি হচ্ছে 8t। এটা এখন করা যাবে, তাহলে এখন হবে নিচে হচ্ছে এখানে s² প্লাস 4, উপরে হবে s মাইনাস এখানে s/s² প্লাস 64। ওকে, সো আমরা পেয়ে গেলাম। এখন তাহলে টোটালটার আনসার কি হবে? লাপ্লাস অফ e⁻³ টাইমস ওই প্রিভিয়াস ফাংশনটা, তো প্রিভিয়াস ফাংশনটা ছিল এইটুকু। সেটা হবে প্রিভিয়াস আনসারে আমি এস কে কি দিয়ে রিপ্লেস করব? এস এস মাইনাস মাইনাস 3, কারণ এর ভ্যালুটা হচ্ছে 3, এখানে কিন্তু -3 না, জাস্ট 3। ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে যে উপরে হবে s-3 প্লাস 4। তো অনেকের সময় দেখা গেছে যে মানে খাতা দেখতে গিয়ে দেখা যায় যে তুমি পারো, বাট যে s-3টা নিচে লিখছো উপরে লিখো না, এই ধরনের ভুল সবাই অনেকেই করে আর কি, খাতা দেখতে গেলে পাওয়া যায়। তো ওইগুলো যাতে না হয়, তো এই জন্য প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো নিজেই সময় ধরে করবা, তাহলে এই তো শেষ। তাহলে এই হচ্ছে এটার জন্য। স্যার হ্যাঁ, আপনি হুম, পরের স্কোয়ার গুলো মিস করছেন। স্কোয়ার গুলো কোথায়? s² + 4² হবে না ওটা? 4² না, মানে 2²। 2 কে ও একবার আমি 4 লিখে দিয়েছি। ও, তাহলে স্যার হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। 8²64। হ্যাঁ, এরকম মানে একটু, যেহেতু অনেকগুলো ম্যাথ প্রথম দিকে আস্তে আস্তে করলাম, এখন একটু একটা দুই লাইন স্কিপ করতেছি। তারপরে ধরো এইটা, এখানে দুইটা কস, তাহলে এখানে যে কাজটা করতাম এই যে, তাহলে এই এক্সপোনেনশিয়াল পার্টটা বাদ দাও, তাহলে 3 cos 5t cos 7t, তাহলে যেটা আসবে যে 3/2, ভেতরে একটা 2 দিয়ে দাও, শেষ। তাহলে 3/2 লাপ্লাস অফ কস অ্যাডিশন হয়ে যায়, আমি ডিরেক্টলি লিখতেছি, তোমরা যে কস এ কস বির ফর্মুলাটা দেখে নিও, তাহলে হবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তাহলে হবে cos 12t
প্লাস কস মাইনাস টু টি, আর কস মাইনাস টু টি মানে কস টু টি। ঠিক আছে, তাহলে যেটা আসতেছে 3/2, এখানে আসবে কস, তাহলে হবে এস বাই এস স্কোয়ার প্লাস 12 12 144 প্লাস 3/2 এস বাই এস স্কোয়ার প্লাস 4। ওকে, তো এখন এই ম্যাথের ক্ষেত্রে এ টু দি পাওয়ার 3 আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে 3, টু দি পাওয়ার 3 ইন্টু এই যে এই পার্টটুকু আর কি নিয়ে আসলাম। তাহলে যেটা হচ্ছে প্রিভিয়াস যে রেজাল্টটা, সেটাতে আমি এস কে রিপ্লেস করে দেবো S-3 দিয়ে। শেষ হয়ে গেল। তো এইভাবে খুবই সিম্পল এখানে, ঠিক আছে, তেমন কোনো জটিল কিছুই নাই বলতে গেলে। বুঝতে পারছো সবাই এটা? ইয়েস স্যার, বুঝতে ওকে, পারছি। সো পরেরটা তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, এখানে একটা সাইন একটা কোস। আই থিঙ্ক এটা সবাই পারবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের 2/3 শেষ। দেন আমাদের লাস্ট টপিক যেটা, সেটা নাম হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইনটু এফ অফ টি। এই যে এই ম্যাথগুলো দেখো একটু। যেমন আমরা জানি যে দুইটা ফাংশন যদি দুইটাই সাইন বা দুইটাই কস থাকতো, ট্রিগোনোমেট্রি টেকনিক দিয়ে করা যায়। একটা ই টু দি পাওয়ার টি থাকলে করা যায়, বাট এইটা তো ডিল করা শিখি নাই, তাই না? শিখছি আমি একটা কি টি স্কোয়ার, একটা হচ্ছে সাইন টু টি। এটা এটা তো মনে হয় না পারবা এখন ডিরেক্টলি, বা ধরো অন্য কি নেওয়া যায়, বা আমরা এটা নিয়ে আর কি কথা বলতেছিলাম আর কি, যে একটা যদি টি টু দি পাওয়ার এন টাইপ থাকে, তো তাহলে একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো সেটার ফর্মুলাটাকে বলা হয় যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফর্ম টি টু দি পাওয়ার এন এফ অফ টি, বা এটাকে অনেকে ডেরিভেটিভ প্রপার্টিও বলে আর কি। আচ্ছা, তো এটা আসলে কি বোঝায়? টি টু দি পাওয়ার এন বাদ দিয়ে যে ফাংশনটা থাকে এফ অফ টি, সেটার লাপ্লাস ধরো তুমি সামহাও জানো, এবং সেটা হচ্ছে এফ অফ এস। ঠিক আছে, মানে ঘটনাটা হচ্ছে যে তুমি লাপ্লাস অফ এফ অফ টিটা জানো, সেটা হচ্ছে ধরো ক্যাপিটাল এফ অফ এস, এর একটা নাম দিলাম আর কি। এখন তুমি যে টি টু দি পাওয়ার এন সহ করতে চাও, এই এফ অফ এস এর সাথে একটা কানেকশন আছে। কানেকশনটা কি? যে -1 পাওয়ার এন দিয়ে গুণ করে তুমি ডেরিভেটিভ করে দিই কতবার? এন বার। কাকে করবা? এই এফ অফ এস কে, বা এটাকে যে এফ এফ এন মানে nth ডেরিভেটিভ, এই এন মানে nth ডেরিভেটিভ। ঠিক আছে, আমি এখানে একটু ভেঙে লিখলাম আর কি বোঝার সুবিধার্থে। তো টি এর পাওয়ার যত থাকবে ততবার ডেরিভেটিভ। এখন টি এর পাওয়ার 1 হলে জাস্ট মাইনাস দেন একবার ডেরিভেটিভ। তো পাওয়ার 1টাই বেশি লাগে আমাদের, বা পাওয়ার এনও থাকতে পারে, এন এর ভ্যালু 2 3 4 যে কোনো কিছু হতে পারে। ওকে, সো ফর্মুলাটা কি ক্লিয়ার? কি করতে হবে? জাস্ট টি পাওয়ার এন বাদ দিয়ে নর্মালি লাপ্লাস করব, দেন ওটাকে ডেরিভেটিভ করে দিব। ডেরিভেটিভ করে দিয়ে মাইনাস দিয়ে গুণ করব। ডেরিভেটিভ করব এন বার, মাইনাস দিয়ে গুণ করবো এন বার, মানে -1 পাওয়ার এন দিয়ে গুণ। আর টি টু দি পাওয়ার এন এর থাকলে ই টু দি পাওয়ার এটি থাকলে ওইটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন। তো ই টু দি পাওয়ার এটি থাকলে কি হয়? এস কে এস মাইনাস এ দিয়ে রিপ্লেস। এটা হচ্ছে দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, একটা হচ্ছে ডেরিভেটিভ করা, একটা হচ্ছে রিপ্লেস করা। ওকে, সো এখন করা যাক। সো এটা, তাহলে এখন আমরা টি টু দি পাওয়ার এন, তাহলে এন এর ভ্যালুটা কত এখানে? এখানে এন এর ভ্যালুটা কিন্তু 2। ওকে, সো এখন জাস্ট আমরা টি টু দি পাওয়ার এন বাদ দিয়ে বাকি পার্টটুকুকে আগে লাপ্লাস করি। তো বাকি পার্টটুকুকে লাপ্লাস করলে যেটা হবে, যে এটা হয় 2/s² + 4। এখন তাহলে আমি যে লাপ্লাস অফ এই টি টু দি পাওয়ার 2 ইন্টু সাইন 2t করতে চাই, তাহলে যে প্রিভিয়াস যে আনসারটা, সেটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে এবং দুইবার মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে -1 পাওয়ার 2 ইন্টু দুইবার ডেরিভেটিভ। কাকে? এই যে একটু আগে যেটা পাইলাম। ওকে, সো -1 পাওয়ার 2 মানে জাস্ট 1ই।
তাহলে এখানে একবার ডেরিভেটিভ, দেন আরেকবার ডেরিভেটিভ, কাকে? 2 s² + 4 পাওয়ার -1। আমি এইভাবে লিখলাম, তাহলে আমার ডেরিভেটিভ করতে ইজি হবে আর কি। বা তুমি ইউভি ফর্মুলাও দিতে পারো, ইউ/ভি আর কি, সেটাও করা আছে। d/ds থাকলো। তাহলে এই যে এখন আগে এইটুকু করার চেষ্টা করো। আচ্ছা, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে? 2টা থাকলো। দেন এইটুকু ডেরিভেটিভ কি হবে? -1টা সামনে আসবে, দেন s² + 4 পাওয়ার কি -2 হবে। দেন s² + 4 এর ডেরিভেটিভ কত? ভেতরেরটা ডেরিভেটিভ কত? 2s 2s। 2s। সো ডেরিভেটিভটা কি তোমরা বুঝতে পারলা? একবার ডেরিভেটিভ করলে কি হইল? তাহলে যেটা আসতেছে আমাদের, এই যে -4s ইন্টু s² + 4 পাওয়ার -2। সো এখন এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো এটাকে আবার ডেরিভেটিভ করলে এখন তো দুইটা ফাংশন, এই যে একটা ইউ, একটা হচ্ছে ভি। তো দুইটা ফাংশনের ক্ষেত্রে তাহলে আমি জাস্ট প্রথম ফাংশনটা থাকলো, পরেরটাকে ডেরিভেটিভ করি। তাহলে পরেরটাকে ডেরিভেটিভ করলে আসবে কি -2 s² + 4 পাওয়ার হচ্ছে -3, দেন s² + 4 ডেরিভেটিভ হচ্ছে 2s, দেন প্লাস। তাহলে এখন আমি প্রথমটাকে ডেরিভেটিভ করবো। তো প্রথমটাকে ডেরিভেটিভ করলে কত আসে? জাস্ট -4, আর পরেরটা থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এটাকে একটু সাজাই গুছাই লেখা যাক। তাহলে এখানে আসতেছে 8s/s² + 4 হোল কিউব, না 8s, 16s², সরি। আর এখানে আসতেছে -4/s² + 4 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আশা করি বুঝতে পারছো। ইউ/ভি ফর্মুলা যেটা ভাগের, ওটা দিয়েও করা যায়, বাট এইভাবে মনে হয় তাড়াতাড়ি সহজ হয় আর কি। Okay, তো এটা হচ্ছে যে t⁴ টাইপ থাকলে কি করতে হয়। তো n এর ভ্যালু যে এখানে 3 হইতো, 3বার ডেরিভেটিভ করা লাগতো আর কি। তো এখানটা আরেকটু বড় হইতো আর কি। আচ্ছা, এখন এইটা কিভাবে করবো? এখানে কিন্তু 3টা আসছে, ঠিক আছে। তো এরকম ম্যাথ পাওয়া খুবই কমন আর কি, ঠিক আছে। মানে টি থাকবে, e⁴ থাকবে, আবার সাইন কস থাকবে। এগুলো দেখা গেছে পরীক্ষায় অনেকবার আসছে আর কি। তাহলে তুমি প্রথমে কোন নিয়মটা শিখছো বলো তো আজকের ক্লাসে? e⁴ ওকে, তাহলে পার্টটা বাদ দিলে কি থাকে? টি। t sin 3t। ওকে, তাহলে তোমার প্রথম টার্গেট হচ্ছে এইটার আনসার বের করতে হবে। এরপরে তুমি কি শিখছো? এই ম্যাথটা করতে গেলে কি করতে হবে? স্যার আগে sin 3t করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাইন 3t রুটটা বের করা আর কি। তাহলে সাইন 3t এর জন্য আসবে 3/s² + 9 হয়ে গেল। তো এখন আমরা করব উল্টা দিক থেকে, আগে টি এরটা করবো, দেন e⁴ এইভাবে যাবো আর কি। তবে এই অর্ডার মেনটেন না করলেও সমস্যা নাই, বাট আমি এটা ফলো করি আর কি, করতে বলবো। আমার জন্য সুবিধা, তোমাদের জন্য সুবিধা আর কি। ওকে, সো তাহলে আমি টি ইন্টু, মানে আরো একটা রিজন আছে, আমি চাইলে e⁴ আগে আনতে পারতাম, বাট আমি আনবো না আর কি। ওকে, সো তাহলে এখন একটা টি থাকলে কি করতে হবে বলো তো? টি এর পাওয়ার কত? 1। তো টি এর পাওয়ার 1 মানে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, দেন একবার ডেরিভেটিভ করতে হবে। ওকে, তুমি যে আগের মতো করে করতে পারো, বা ইউ/ভি ফর্মুলা দিয়েও করতে পারো। ওকে, আমি এখন আপাতত ইউ/ভি ফর্মুলা দিয়ে করতে। তো ইউ/ভি ফর্মুলা কি বলে, আমি ইউ/ভি ফর্মুলাটা একটু লিখে দিই ডেরিভেটিভের। সবাই তো জানো, মানে দুইটা আছে, একটা হচ্ছে গুণের জন্য, সেটা হচ্ছে যে ইউ ইউ এর ডেরিভেটিভ হবে, মানে ইউটা থাকবে ভি এর ডেরিভেটিভ, প্লাস হচ্ছে ভি থাকবে ইউ এর ডেরিভেটিভ। আর যদি এরকম থাকে u/v থাকে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে যে নিচে হয় v², দেন ভি থাকে ইউ এর ডেরিভেটিভ,
মাইনাস ইউ থাকে ভি এর ডেরিভেটিভ, ঠিক আছে। সো আমাদের এখন লাগবে সেকেন্ডটা। এটা ইউজফুল সামটাইমস যে একবারে করার জন্য আর কি। সো এটাই এখন অ্যাপ্লাই করছি, তাহলে আমাদের নিচেরটার স্কোয়ার হবে। ওকে, তো এখন নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ। আচ্ছা, উপরেরটা ডেরিভেটিভ কত? 3 এর ডেরিভেটিভ কত? 0। তারপর উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ কত? 2s। তাহলে ফাইনালি কত আসতেছে? 6s বাই এস স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার। আচ্ছা, আমাদের ম্যাথ কি শেষ হয়েছে? এটাই কি আনসার? না স্যার, এর টার্মটা বাদ আছে। এর টার্মটা বাদ আছে। ওকে, তো এখন আমরা করব লাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস 2t ইন্টু টি সাইন 3t। আমরা এতটুকুর আনসার অলরেডি বের করে ফেলছি, যে নীলটুকু আর কি। তাহলে এখন যেটা করতে হবে, আমাকে এস কে রিপ্লেস করতে হবে এস প্লাস 2 দিয়ে। প্লাস 2 কেন? এর ভ্যালু যেহেতু -2, কারণ আমাকে এস কে রিপ্লেস করতে হয় এস মাইনাস এ দিয়ে। তাহলে যে প্রিভিয়াস যে আনসারটা পাইছি সেটাতে এস প্লাস 2 করে দাও। তাহলে 6 ইন্টু এস প্লাস 2, এস প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 9, এই টোটালটার আবার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, কি পারা যাবে? এই ক্যাটাগরিতে এই স্ট্যান্ডার্ডের ম্যাথ সাধারণত পরীক্ষায় এইখান থেকে শুরু হয় ম্যাথগুলো আসা, ঠিক আছে। তো এর থেকে সহজ ম্যাথ সাধারণত তুমি পরীক্ষায় পাবা না আর কি, ঠিক আছে। এতক্ষণ একটু যে এটা উপরে করলাম। বানানো যাবে স্যার? হ্যাঁ, বলো। স্যার একটু নিচে নামান স্যার, মানে উপরে মিস করে গেছি। ওকে স্যার, একটু জুম আউট করে দিচ্ছি এখন। ঠিক আছে স্যার। ওকে, সো এরপরে ধরো এইটা একটু করা যাক, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে শুরু করে যা আছে সব ইম্পর্টেন্ট, ওইগুলোই তোমরা আসলে প্র্যাকটিস করবে। অ্যাসাইনমেন্টে ওই রকম টাইপ ম্যাথই থাকবে, এবং তোমরা আই থিঙ্ক এক্সামে ওই ধরনের ম্যাথই পাবা। ওকে, তাহলে প্রথম আমার টার্গেট কি, যে ই টু দি পাওয়ার পার্টটা বাদ দিয়ে দিব। তাহলে ই টু দি পাওয়ার পার্টটা বাদ দিলে দেখো টি ইন্টু সামথিং থাকে, তো এরপর টিটাকেও বাদ দিয়ে দিই। তার মানে ম্যাথটা শুরু করতে হবে এই জায়গাটা থেকে, ঠিক আছে। তো এই পয়েন্টটা তোমরা খুঁজে বের করো। তাহলে ম্যাথটা শুরু হবে 2 সাইন হাইপারবোলিক 3t প্লাস 5 কস কস হাইপারবোলিক 4t। তাহলে যে 2টা থাকলো, তো সাইন হাইপারবোলিক 3t মানে 3 বাই এস স্কোয়ার মাইনাস 9, 5 ইন্টু এটা হবে এস বাই হাইপারবোলিকের জন্য -16। তাহলে যেটা আসতেছে 6 বাই এস স্কোয়ার মাইনাস 9 প্লাস 5s বাই এস স্কোয়ার -16। ওকে, তো এখন আমি একটা টি অ্যাপ্লাই করবো। তাহলে টি অ্যাপ্লাই করলে কি হবে? লাপ্লাস অফ টি টাইমস ওই যে প্রিভিয়াস যেটা একটু আগে যেটা পাইলাম, তো এটা হবে জাস্ট প্রিভিয়াস যে আনসারটা মাইনাস ইন্টু তার ডেরিভেটিভ। ওকে, তো এখন ডেরিভেটিভ করি। তো দুইটাকে আলাদা আলাদা করে করতে হবে। তাহলে যে মাইনাসটা থাকলো, সো প্রথম ফ্র্যাকশনটাকে ডেরিভেটিভ করলে হবে এস স্কোয়ার -9 নিচের হোল স্কোয়ার, তারপরে যে এস স্কোয়ার -9 ইন্টু 6 এর ডেরিভেটিভ 0, -6 ইন্টু এস স্কোয়ার মাইনাস এর ডেরিভেটিভ হচ্ছে 2s হয়ে গেল, তারপরে মাইনাস। পরেরটাকে ডেরিভেটিভ করি। তো পরেরটা হচ্ছে এস স্কোয়ার -16 তার স্কোয়ার, দেন এস স্কোয়ার -16 ইন্টু এখন 5s এর ডেরিভেটিভ কত? উপরেরটা 5 মাইনাস, তাহলে 5s ইন্টু নিচের ডেরিভেটিভ হচ্ছে 2s। শেষ। তাহলে ফাইনালি কি আসতেছে? তাহলে এস স্কোয়ার -9 হোল স্কোয়ার উপরে আসতেছে আমাদের 12s। আচ্ছা, মাইনাসটা যদি রাখি তাহলে কত আসতেছে? 10s স্কোয়ার, তাহলে -5s স্কোয়ার
মাইনাস 80, তাহলে এখানে মাইনাসটা ওটার সাথে দিয়ে দিই, তাহলে এরকম আসবে আই থিঙ্ক, মানে একদম সিম্পলিফাই করার পরে। ঠিক আছে, তো আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছো। তাহলে টি পর্যন্ত করলাম, এখন করতে হবে কি, একটা ই টু দি পাওয়ার টার্ম আছে, ই টু দি পাওয়ার টার্মটা কত, ই টু দি পাওয়ার 2t। ওকে, তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এখানেই করা যাবে আই থিঙ্ক, তাহলে লাপ্লাস অফ ই টু দি পাওয়ার 2t ইন্টু এই যে প্রিভিয়াস যেটা, না আমরা পরের পেজেই, না তো যেটা আসতেছে আমাদের, তাহলে এটা আসবে আমাদের যে প্রিভিয়াস যে আনসারটা আসছে সেখানে এস কে কি দিয়ে রিপ্লেস করবো বলো তো আমাকে একটু। S-2 এস মাইনাস টু, তাহলে হবে 12 এস মাইনাস টু, এস মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 9, এই টোটালটার আবার স্কোয়ার, প্লাস 5 ইন্টু এস মাইনাস টু হোল স্কোয়ার। সিম্পলিফাই তোমরা পরে করে নিও, আপাতত করতেছি না, এটা গুরুত্বপূর্ণ না। স্যার সিম্পলিফাই না করলে হবে না স্যার? না করলেও হবে, এইভাবেই রাখা মনে হয় ভালো, আনসার চেক করতে আমার সুবিধা হবে আর কি। ঠিক আছে, যে কি করলা বোঝা যাচ্ছে এখানে, বাট মানে এটা হচ্ছে আমার জন্য, বাট অন্য কোনো সেকশনে যদি কেউ এটা ফলো করো, এটা তার নিজের দায়িত্বে করতে হবে। এখন ফ্যাকাল্টি যদি বলে সিম্পলিফাই করতে, করবা। ওকে, তো সেটা দায়িত্ব নিচ্ছি না। তো এই এই গেল, এরপরে দা মনস্টার, যেটা চারটা টার্ম আছে এখানে। ঠিক আছে, তাহলে দেখো একটা, না এটা না, এটা তো চারটা টার্ম নাই, এটা একটু পরে আসবে আর কি। ঠিক আছে, এই যে ধরো এইটা, তো এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টার্গেট। ঠিক আছে, তারপরে আমরা শেষ করে দিব আর কি। তো তার আগে ওইটা প্রিপারেশন আগে দেখো, এখন হচ্ছে যে একটা সাইন একটা কস দেন হচ্ছে টি আছে, তো তখন কি করবো। তাহলে আমরা ওই যে টিটা বাদ দিই, তাহলে টিটা বাদ দিলে থাকে লাপ্লাস অফ 3 সাইন 70 কস 5t। ওকে, তাহলে যে আবারও 3/2 2 সাইন 70 কস 5t, তাহলে 3/2 লাপ্লাস অফ, তাহলে সাইন কস, তাহলে হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো ফর্মুলা তোমরা দেখে নিও, আমি ডিরেক্টলি লিখতেছি। ঠিক আছে, ওটা দেখার দায়িত্ব তোমাদের। ফর্মুলার ওই পেজটা প্রিন্ট করে নিবা প্রয়োজনে আর কি, হাতের কাছে রাখবো অলওয়েজ। তাহলে এখানে আসবে সাইন 7 5 12 টি প্লাস সাইন 2t, তাহলে যেটা আসবে 3/2, এখানে আসতেছে 12/s² প্লাস 144 প্লাস 3/2 2/s² প্লাস 4। ওকে, এখানে আমরা একটু সিম্পলিফাই করি, কারণ ডেরিভেটিভ যেহেতু করতে হবে, তাহলে হচ্ছে যে আমাদের 6, তাহলে 18/s² প্লাস 144 3/s² প্লাস। ওকে, তাহলে লাপ্লাস অফ আমাদের করতে তখন টি টাইমস ওই একটু আগেরটা, তাহলে টি টাইমস এটা হবে মাইনাস, যেহেতু টি পাওয়ার 1, দেখো ওই একটা বাদে বাকি সবই কিন্তু টি পাওয়ার 1, তো টি পাওয়ার 1টাই বেশি লাগে, মাইনাস ডেরিভেটিভ অফ এই টার্মটার। ঠিক আছে, এখন এটা ডেরিভেটিভ পারবো না, এটা হোমওয়ার্ক থাকলো, করে নিও। ওকে, সো এরপরে এইটা, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে লাপ্লাস অফ 4 টাইমস cos 3t ইন্টু cos 5t, এটা বের করা। ঠিক আছে,
তো এটা কত আসবে এটা আমি একবারে দেখি, লিখে ফেলি। এটার আনসার আসবে, তাহলে 2 থাকবে, তাহলে কস কস, তাহলে হচ্ছে তোমার 2, তাহলে কস প্রথমটা হচ্ছে কস 8t, তাহলে হবে s বাই এস স্কোয়ার প্লাস 64 প্লাস 2 ইন্টু এস বাই স্কোয়ার প্লাস 4। এস স্কোয়ার প্লাস 4। ওকে, তো দেন এখন জাস্ট লাপ্লাস অফ টিটা ইমপ্লিমেন্ট করবো আর কি। মাইনাস, প্যাটার্নটা লিখে দিচ্ছি, তো বাকি দায়িত্ব তোমাদের আর কি। হোমওয়ার্ক এটা, সো গেল। এখানে কি কোনো ভুল হয়েছে? 5 3 8 না, I guess ঠিক আছে। সো এরপরে লাস্ট, এটা যেহেতু লাস্ট, এটা আমরা কমপ্লিটলি করি আর কি, ঠিক আছে। এবং এই স্ট্যান্ডার্ডের ম্যাথও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং মানে মোটামুটি এইটা করলে কিন্তু আসলে সব শেখা হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। ওকে, তাহলে প্রথম আমার কাজ হচ্ছে যে টি ওভার ই টু দি পাওয়ার মাইনাস টি ওভার, প্রথম কাজ হচ্ছে এটুকু মানে এইটুকু, এই যে ইন্টু 7 ওইটুকুকে প্রসেস করা। 7 টাইমস সাইন 5t সাইন 3t। ওকে, তাহলে 7/2 সাইন 5t ইন্টু, আচ্ছা এটা আমরা একটু করে দেই। ধরো যদি প্রথমটা 3 হয়, পরেরটা 5 হয়, তাহলে কি হয়? তাহলে একটা 2 আসবে। তাহলে দেখো সাইন সাইন, তাহলে সেটা সূত্র হচ্ছে কি, সাইন a প্লাস বি মানে 8t প্লাস সাইন a মাইনাস বি, তাহলে -2t। স্যার তোমাদের ফর্মুলা বলছি কি না এটা স্যার? বলো। স্যার সাইন সাইনের ফর্মুলা কি এটা? ও সরি, সাইন সাইনের ফর্মুলা তো এটা না। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। রাইট রাইট। হুম, আচ্ছা ভুল হয়ে গেছিল, আমি সাইন কস ভাবতেছি পরেরটাতে। উম আচ্ছা ধরো পরেরটাকে কস দিয়েই করি, মানে এই ম্যাথটা একটু চেঞ্জ করতে যাচ্ছি আমি। আচ্ছা সমস্যা নেই, এটা যা ছিল তাই করি আপাতত, ঠিক আছে। তাহলে যা ছিল ওইটাই করি। 5t 5 এটা হচ্ছে 3। ওকে, সমস্যা নেই, ওটাও একটা দেখাবো, সমস্যা নেই। তাহলে যেটা হচ্ছে যে এখানে, তাহলে কস 2t মাইনাস কস 8t, তো 2 সাইন, এটা ফর্মুলাটা হচ্ছে যে একটু লিখে দিই, 2 সাইন এ সাইন বি হচ্ছে যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে, তো আমাদের কোনো ম্যাথে কিন্তু সাইনের ভিতরে মাইনাসটা আসে না এখন পর্যন্ত, তো এটা আমরা একটা তাহলে রিক্রিয়েট করি, ওটা পরে করে নিব আর কি। আচ্ছা তাহলে যেটা আসতেছে আমাদের 7/2, এখানে আসতেছে এস বাই এস স্কোয়ার প্লাস 4, 7/2 এস বাই এস স্কোয়ার প্লাস 64। ওকে, তাহলে এটা আসতেছে আমাদের। ওকে, সো তাহলে এতটুকু আমাদের ঠিক আছে। তো এখন আমরা ইমপ্লিমেন্ট করব টি কে। তো আমাদের জাস্ট বেসিক ফাংশনটা হয়েছে, ঠিক আছে। তো বেসিক ফাংশন হওয়ার পর আমরা একটা টি জোড়া লাগাবো, তাহলে টি যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে লাপ্লাস অফ টি টাইমস এই যে প্রিভিয়াসটা, তাহলে যেটা হবে যে প্রিভিয়াস রেজাল্টটাকে ডেরিভেটিভ করতে একটা মাইনাস দেন ডেরিভেটিভ ডি বাই ডিএস, এটা
ওকে, এখন দেখি ডেরিভেটিভ করলে কত আসে। তোমরা না বুঝলে আমাকে একটু থামায় আর কি। ওকে, সো তাহলে যেটা হচ্ছে যে নিচেরটার স্কোয়ার, আচ্ছা একটা মাইনাস তো আছে সামনে, তার এই যে নিচেরটা কিন্তু উপরেরটা ডেরিভেটিভ, তাহলে হচ্ছে 7/2 মাইনাস, এখন হচ্ছে 7s/2 থাকবে, দেন হচ্ছে এখানে 2s, এইটাও সিমিলারলি একইভাবে হবে 64 হোল স্কোয়ার s² প্লাস 64 7/2 মাইনাস 7s/2 ইন্টু 2s। ওকে, তাহলে ফাইনালি কি থাকে হিসাব করে বলো তো, তাহলে প্রথমটা কি থাকে? তাহলে আসবে 7/2 s² মাইনাস 28 এরকম আসতেছে। এই মাইনাসটা পরে গুণ করে দিব। আর এইখানে যেটা আসতেছে উম, এটাও সেম 7/2 s² মাইনাস 32 ইন্টু 7 কত? 224 224। এটা প্রিসাইসলি হিসাব করার দরকার নেই, এটা ক্যালকুলেটর দিয়ে তো আসলে করা যাবে। তো যাই হোক, আমি যদি ভুল না করি ঠিক এরকম আসবে, তাহলে হচ্ছে টি ইন্টু এটার মান। এখন ফাইনালি আরেকটা পার্ট বাকি আছে, বাকি পার্টটা হচ্ছে যে একটা e⁻⁻40 আছে, তাহলে e⁻⁻40, তাহলে লাপ্লাস অফ e⁻⁻40 এইটুকু, এইটুকুর আনসার অলরেডি জানি আর কি। হুম, তাহলে যেটা আসবে যে, তাহলে এখন আমাদের রিপ্লেসটা হবে কি দিয়ে? এসটা রিপ্লেস হবে s+4 দিয়ে, যেহেতু এর ভ্যালু -4 এখানে। তাহলে ফাইনালি যেটা আসবে 7/2 s+4 হোল স্কোয়ার মাইনাস 28 s+4 হোল স্কোয়ার প্লাস 4, দেন এই পুরোটা আবার স্কোয়ার, এই হচ্ছে। খুবই নাইস একটা ম্যাথ। তো এখন বলো, বুঝতে পারলে তোমরা? কার কোনো সমস্যা আছে এতটুকুর মধ্যে? ওকে, আমরা ওই যে যেটা করতে চাচ্ছিলাম যে, মানে আমাদের কোনো ম্যাথে সাইনের ভিতরে মাইনাস আসলো না তো, ওটা একটা আক্ষেপ থেকে গেল। ধরো কোনো কারণে যদি লাপ্লাস অফ এইটা করতে বলে, যে লাপ্লাস অফ, ধরো তোমাকে বললো যে 3 সাইন 3t cos 5t। ওকে, তো এখন তাহলে কি হবে, আমরা 3/2 নিলাম, তাহলে 2 সাইন 3t cos 5t। ওকে, তাহলে যে আমাদের সাইনে cos b, এটার সূত্রটা কি মনে আছে? 2 সাইনে cos b, তাহলে হচ্ছে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। এটা যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে এখানে যেটা পাওয়া যাবে সাইন a প্লাস বি, তাহলে সাইন 8t প্লাস সাইন -2t। এতক্ষণ সবগুলোতে যে কজের ভিতরে মাইনাস আসছিল, এখন এই মাইনাসটা কিন্তু সামনে আসবে, সাইন 8t মাইনাস সাইন 2t। তোমরা কি বুঝতে পারছো? স্যার আসসালামু আলাইকুম, একটু ইন্টারাপ্ট করলাম। স্যার আমার বলো। একটা রিলেটিভ মারা গেছে, তো আমি হচ্ছে একটু মানে ক্লাস থেকে বের হয়ে যাবো, যদি আমাকে একটু কাইন্ডলি ওকে, বুঝিয়ে ঠিক আছে, দিতেন। সমস্যা নেই। Okay.
আজকে নিচ্ছি না আমি অ্যাটেন্ডেন্স। ওকে, 3/2 8/s² প্লাস 64 2/s² প্লাস 4। সো এইভাবে, সো এই পার্টটা জাস্ট দেখানোর উদ্দেশ্য ছিল আর কি, যে মাইনাসটা সামনে চলে আসে। বাট কজের গুলোতে কিন্তু এই মাইনাসটা সামনে আসে না। কারণ আমাদের মোটামুটি সব টাইপের ম্যাথই দেখানো হয়েছে, ঠিক আছে। সো যেগুলো একটু শেষের দিকের ম্যাথ আমরা করলাম, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওইগুলো থেকে, তো এখান থেকে এখন প্রশ্ন হতে পারে কয়টা কোশ্চেন থাকতে পারে, এখান থেকে এক সেট কোশ্চেন থাকবে, ঠিক আছে। এক সেট, এবং শেষের দিকে টপিক যেগুলো মাল্টিপল জিনিস কম্বাইন করা আর কি, তো ওইগুলো আসার পসিবিলিটি বেশি আর কি। তাহলে আমরা যদি সামারি করি যে আজকের লেকচার আমরা কি শিখলাম, তো আজকের লেকচার শিখলাম যে এই যে লাপ্লাস টেবিল যেটা যেটা তোমাদের পরীক্ষার হলে দিয়ে দিব, ওইটা দিয়ে কিভাবে করা যায়। তো আজকে মূলত আমরা এই যে 1 2 3 4 মানে যে 4 পর্যন্ত পড়লাম টেবিলের, দেন ইউনিট স্টেপ, সেকেন্ড ট্রান্সলেশন, এগুলো বাকি থাকলো। এটা আমরা আচ্ছা সরি, এখানে 7ও হয়ে গেছে, 7 হয়েছে, 4 হয়েছে, 3 হয়েছে, আচ্ছা 3 হয়নি, সরি, 4 4 আর 7 আর হচ্ছে আমাদের 2। তো এই পার্টগুলো আমরা করলাম। 1-এ তো কিছু নাই। দেন নেক্সট ক্লাসে আমরা পড়বো ইউনিট স্টেপ 5 আর 6 দেখব, এটা দেখবো। আর এখানে প্রথম আমরা বেসিক কিছু ম্যাথ দিয়ে শুরু করলাম, আর যেটা ওই যে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস যাতে মাথায় রাখো। এখন অনেক সময় দেখা যাবে যে তুমি ম্যাথটা পারতা, বাট এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের জন্য ম্যাথটা কমপ্লিট করতে পারতেছ না, এটা খুবই প্যাথেটিক তখন। সো ওইটা যাতে একটু প্র্যাকটিস করে, এটা যাতে মনে থাকে আর কি, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে। স্যার